তাহলে প্রথম বাক্যটা আমাদের কি আছে? প্রথম বাক্যটা আছে সবাই কাজ করছে। তাহলে সবাই সমস্যাটা হচ্ছে সার্ভে। এবার কাজকে সমস্যাতে কি বলবো? কারিয়ম। আর করছে কি বলবো? যেহেতু একজন করছে না, সবাই করছে। সবাই করছে বলতে অনেকগুলো ব্যক্তিকে বোঝাচ্ছে। তাহলে এটাকে কি বলবো? কুরবান্তি। তাহলে সবাই কাজ করছে, সার্ভে কারিয়ম কুরবান্তি। পরিষ্কার সবার কাছে? তারপর দেখুন দ্বিতীয়টা কি আছে? প্রতিদিন বিদ্যালয়ে যায়। তাহলে প্রতিদিন বিদ্যালয়ে যায়, সেটা কি হবে? প্রতিদিনকে আমরা কি বলেছিলাম? অব্যয়ের মধ্যে কি পড়েছিলাম? প্রতিদিনে প্রত্যহম বা প্রতিদিনম, তাই তো? প্রত্যহম বা প্রতিদিনম শিখেছিলাম। তাহলে প্রত্যহম বা প্রতিদিনম বসালাম। তারপর বলছে বিদ্যালয়ে যায়। এইবার দেখার ব্যাপারটা হচ্ছে বিদ্যালয়ে। বিদ্যালয়ে কি আছে? বিদ্যালয়ে যদি বলি তাহলে কিন্তু এটা অধিকরণ প্রাপ্তি হচ্ছে, মানে কোনো একটা জায়গায় যাচ্ছে। কোথায়, কিসে, কখন, এটা বোঝানোর জন্য আমরা অধিকরণ ব্যবহার করি, অর্থাৎ সপ্তমী বিভক্তি বিদ্যালয়ে। এবার যায় যেহেতু হয়ে যায় যাচ্ছে, যায় যেটা কি হবে? প্রতিদিন বিদ্যালয়ে যায়। আমি যদি মনে করি সে প্রতিদিন বিদ্যালয়ে যায়, এটা উজ্জ্বকর্তা, তাহলে গচ্ছতি হওয়ার কথা, তাই তো? যায় মানে যাচ্ছে বা এরকম কিছু বোঝায়। তাহলে যদি বলি যে প্রতিদিনম বিদ্যালয়ে গচ্ছতি, প্রতিদিনম বিদ্যালয়ে গচ্ছতি, বিদ্যালয়ে যদি গচ্ছতি বলি তাহলে কি এটা সঠিক হবে? হবে না। এই যে পরে যেহেতু আমার যায় কথাটি আছে, সকর্মক ধাতু, এগুলো আমরা শিখবো। সকর্মক ক্রিয়া বলেছিলাম, ক্রিয়াপদ পড়াতে পড়াতে ক্রিয়াপদে বলেছিলাম নিশ্চয়ই। তাহলে সকর্মক অকর্মক ব্যাপার ছিল। তাহলে এখানে সকর্মক ক্রিয়া যদি হয় তাহলে সাহা বা প্রতিদিনং বিদ্যালয়ম গচ্ছতি, প্রতিদিনং বিদ্যালয়ম গচ্ছতি। পরিষ্কার? তারপরে দেখুন কি বলছে, ঘরের হ্যাঁ স্যার, আরেকবার একটু বলবেন যে মানে প্রতিদিনম আর বিদ্যালয়ম কেন হলো? প্রতিদিনমটা তো অব্যয়, প্রতিদিনমটা তো অব্যয় আছে। হ্যাঁ, প্রত্যহম বা না ওটা প্রতিদিনম যে কোনো বুঝেছি। একটা, যে কোনো একটা হলো। হ্যাঁ এইবার তারপর বলছে হ্যাঁ বিদ্যালয়ে যায়। বিদ্যালয়ে কথাটি কি হচ্ছে? বিদ্যালয়ে কোনো একটা জায়গায় যদি যাওয়া হয়, কোনো একটা জায়গা প্রাপ্তি হলে বা সেই জায়গা হলে কি হয়? ধরুন আমি বললাম আমি বিদ্যালয়ে যাব, আমি অফিসে যাব, এগুলো দেখুন সব একার আছে না? অর্থাৎ অধিকরণ প্রাপ্তি হচ্ছে। অধিকরণ হয়তো হওয়ার কথা, যে কোথায় কিসে কখন আমরা যেন অধিকরণ হয়, কিন্তু এখানে দেখুন পরে আছে যায় কথাটি। ধরুন কোথাও যদি সকর্মক ক্রিয়া থাকে, মানে ক্রিয়াটা যদি সকর্মক হয়, তাহলে তার কর্ম, তার যে ব্যাপার যেটা আছে, তার যাই প্রাপ্তি হোক না কেন, সেটা কিন্তু কর্মের প্রাপ্তি হয়, যেখানেই যাক না কেন। এই জন্য এটাতে দ্বিতীয় বিভক্তি হয়, বিদ্যালয়ম। ঠিক আছে? এই জন্য দ্বিতীয় বিভক্তি, দ্বিতীয় এক বচন হয়, বিদ্যালয়ম গচ্ছতি। স প্রতিদিন বা প্রতিদিনম বিদ্যালয়ম গচ্ছতি। বুঝতে পারলাম? সকর্মক ক্রিয়ার হ্যাঁ জন্য। স্যার। তারপরে যদি স্যার দেখুন, বলছি তাহলে, তাহলে যদি স্যার এটা অকর্মক ক্রিয়া হতো তাহলে কি বিদ্যালয়ে বলতাম? আর হ্যাঁ সকর্মক হ্যাঁ, হওয়াতে কি অকর্মক হলে বিদ্যালয়ে বলছি? বিদ্যালয়ে হতো, অকর্মক হলে বিদ্যালয়ে, মানে সে বিদ্যালয়ে আচ্ছা আছে। যদি বলি সে বিদ্যালয়ে আছে, স বিদ্যালয়ে अस्ति, বিদ্যালয়ম अस्ति বলবো না, ঠিক আছে? अस्ति শব্দটি, ওইগুলো অনেক কিছু কিছু ধাতু আছে যেগুলি আপনার ওই অকর্মক ধাতু, ঠিক আছে? যেগুলি কোনো কর্ম হয় না। পরিষ্কার? এই জন্য একে কর্মকারক হবে না, তখন ওটাকে অধিকরণ প্রাপ্তি হলে অধিকরণই হবে, বিদ্যালয়েই হবে। আর যেহেতু গচ্ছতি হবে, সেই জন্য এখানে হচ্ছে বিদ্যালয়ম। পরিষ্কার? তারপর দেখুন ঘরের বাইরে মাঠ আছে। ঘরের বাইরে মাঠ আছে। ঘরের বাইরে মাঠ আছে বলতে কি বোঝাচ্ছে? ঘরের বাইরে, ঘরস্য বাইরে হয় না, ঘরের সংস্কৃত হচ্ছে গৃহ। গৃহ, সেটা কি নিজস্ব বই প্রাঙ্গণম অস্তি হতে পারে? হ্যাঁ হবে না কেন, নিশ্চয়ই চেষ্টা করলে অবশ্যই হবে। তাহলে কি বলছে? গৃহস্য বহি। এবার বহি শব্দ মানে হচ্ছে বাইরে, আমরা জানি বহি শব্দ। এবার গৃহস্য বহি যদি কথাটি বলি তাহলে কিন্তু আবার সমস্যা হয়ে যাবে। কেন? ওই যে বহি যে শব্দটি আছে, অব্যয়টি আছে, ওই অব্যয়টির সাথে গৃহস্থ হয় না, ওই শব্দটির সাথে যা কিছু হোক সেটা পঞ্চমী বিভক্তি হয়, হয়ে যাবে গৃহাত। ঠিক আছে? পঞ্চমী বিভক্তি হয় গৃহাত। তাই জন্য গৃহাত বহি ক্ষেত্র। এবার মাঠ আছে, ক্ষেত্রম अस्ति। কি আছে? ক্ষেত্র মানে মাঠ, ক্ষেত্র বলতে মাঠ বোঝায়। কয় মূর্ধন্য স হলে ক্ষীয়, ক্ষেত্রম अस्ति। তাই জন্য আমি বলবো ক্ষেত্রম अस्ति। পরিষ্কার? তাহলে গৃহাত বহি ক্ষেত্রম अस्ति। পরিষ্কার সবার কাছে? বলুন সবার কাছে পরিষ্কার তো? হ্যাঁ না বলুন। হ্যাঁ আচ্ছা, প্রাঙ্গণম কেন, প্রাঙ্গণম হবে না কেন? হ্যাঁ, প্রাঙ্গণম হবে, কেন হবে না? প্রাঙ্গণম বললাম তো হবে। আমি তো বললাম এখন হবে না? প্রাঙ্গণম, ক্ষেত্রম, ক্রীড়াক্ষেত্রম, অনেক কিছু বলতে পারেন আপনি। মাঠ বোঝাতে যা কিছু বোঝান, কোনো সমস্যা নেই, হবে। ঠিক আছে? তাহলে গৃহাত বহি ক্ষেত্রম अस्ति, প্রাঙ্গণম अस्ति বা ক্রীড়াক্ষেত্রম अस्ति, যা কিছু বলেন। পরিষ্কার? তারপরে দেখুন, তারপরে কি বলছে? সে মিথ্যা বলছে। তাহলে সে মিথ্যা বলছে কি হবে? সে মিথ্যা বলছে, সে সমস্যা তো কি সবাই জানেন? বলুন, বলুন, একটু পার্টিসিপেট করুন। সাহা, স বিসর্গ সাহা মানে সে, সাহা মানে সে হয়ে গেল। এইবার সে কোথায় যাচ্ছে? সে মিথ্যা কথা বলছে।
তাহলে স মিথ্যা। এবার মিথ্যা সংস্কৃত কি আমরা জানি, মৃষা বা মিথ্যা, দুটো শব্দই হয়তো, মৃষা বা মিথ্যা ছিল তো দুটোই, তাহলে মিথ্যা বা মিশা দুটোই বলতে পারি। তাহলে স মিথ্যা হয়ে গেল। মিথ্যা শব্দটি একটু অব্যয়, এর কোনো পরিবর্তন হবে না। স মিথ্যা, কথা বলছে, তাহলে কথা বলছে কি হবে, স মিথ্যা বদতি, কথা বলছে মানে তো বলাই বোঝাচ্ছে না। স মিথ্যা কথাং বদতি, যদি কথাং বলতে পারেন তাও বলতে পারেন, বা যদি বলেন শুধু বদতি তাও হবে, স মিথ্যা বদতি বা স মৃষা বদতি। মৃষা মানে মিথ্যা, স মানে সে, আর কথা বলছে মানে বলা হচ্ছে বদতি, বা আপনি যদি বলেন কথা বলছে আলাদা করে বলবো তাহলে কথাং বদতি। পরিষ্কার? তারপর বলছে অবশ্য রাত্রিবেলা যাব, অবশ্যই রাত্রিবেলা যাব। তাহলে অবশ্যই রাত্রিবেলা যাব, তাহলে কি হবে, অবশ্যই সংস্কৃত কি বলুন, অবশ্যই সংস্কৃত কি? স্যার অনেকগুলো আছে, অবশ্যম, খালু, দেবা, হি। অনেক কিছু আছে, কিন্তু সব জায়গায় সবটা ব্যবহার করা যায় না। এখানে আমি যদি অবশ্যম এব বলি, অবশ্যই, অবশ্যম এব, অবশ্যম এব নাক্তম। এবার রাত্রিবেলাকে সংস্কৃতে কি বলে, নাক্তম, বা আর কি ছিল মনে আছে বলুন? আপনারা সব তো পড়েছেন, পড়িয়েছি তো এগুলো সব, এই সে অব্যয়গুলি পড়ে থেকেছেন, একবারও পড়েছেন সবাই অব্যয়গুলি? অব্যয়গুলি কি কেউ পড়েছেন আপনারা? স্যার পড়েছি। তাহলে পড়লে তো উত্তর দিন। রাত্রি শব্দ কি কি ছিল নক্তম ছাড়া, আর কিছু ছিল? নক্তমটা মনে আছে তো, নক্তম মানে রাত্রিবেলা। স্যার নক্তমটাই মনে আছে, আরটা খেয়াল নেই। ঠিক আছে, আরো অনেকগুলি আছে, সেগুলি পড়লে আপনারা বুঝতে পারবেন। যাই হোক, নক্তমটা পড়ি আগে, আপাততভাবে নক্তমটাই বলি। তাহলে অবশ্যই রাত্রিবেলা যাব, তাহলে কি হচ্ছে, অবশ্যমেব নক্তম। এবার যাব, আমি যদি বলি গচ্ছামি, যেহেতু আমি যাব না, যাব বলেছি, তাহলে আমি গচ্ছামি যদি বলি তাহলে এখন বর্তমানে বোঝাচ্ছে যাচ্ছি, অবশ্যই আমি রাত্রিবেলা যাচ্ছি। যদি বলি যাব, তার মানে কি ভবিষ্যৎকাল রয়েছে, যাবো মানে ভবিষ্যৎকাল, তাহলে ভবিষ্যৎকালে আমাকে কি করতে হবে, গমিষ্যামি, কি করতে হবে, গমিষ্যামি। পরিষ্কার? বুঝতে পারলাম? এই হচ্ছে ব্যাপার। বলুন, কারো কোনো সমস্যা এই বিষয়ে আর?